ভারত পাকিস্তানে চলছে ক্ষেপণাস্ত্র হামলা ও পাল্টা হামলা। চলমান অস্থিরতায় কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে বাংলাদেশ? বিশ্লেষকদের সঙ্গে কথা বলে সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব অনেক পুরনো, তবে দুদেশের মধ্যে কেউই মানছে না আন্তর্জাতিক সীমানা রেখা। তাই বিগত বছরগুলোতেও কাশ্মীর নিয়ে হামলা পাল্টা হামলার মতো বিরোধে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। সবশেষ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় পর্যটক সহ ২৬ জন নিহতের ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। জবাবে ভারতের কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্ত করার দাবি করেছে পাকিস্তান। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, এ ধরনের যুদ্ধাবস্থা দীর্ঘায়িত হলে বাংলাদেশের নিরাপত্তার শঙ্কা আছে কিনা। বিশ্লেষকরা বলছেন, নিরাপত্তা শঙ্কা না থাকলেও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। আমরা যেহেতু একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা কান্ট্রি, আমাদের তো এক্সপোর্ট করতেই হবে এবং বিশ্বায়নের সাথে আমাদের একটা বড় সম্পর্ক, এবং সেখানে যদি সাপ্লাই চেইনের কোনো যদি ব্যাঘাত ঘটে স্বাভাবিকভাবে একটা প্রেশার পড়বে। কিন্তু শুরু হয়ে গেছে সেহেতু আমাদের দিক থেকে হোমওয়ার্কটা করে রাখা ভালো। এগুলো হলে উভয় দেশের অর্থনীতি সাংঘাতিকভাবে সাফার করবে। বিশেষ করে পাকিস্তানের এই মুহূর্তে অর্থনৈতিক অবস্থা অত্যন্ত সঙ্গীন এবং সেখানে একটা প্রচণ্ড রাজনৈতিক অস্থিরতা ছিল। একই সঙ্গে এই ইস্যুতে নিরপেক্ষ অবস্থায় থেকে কূটনৈতিকভাবে বাংলাদেশকে দুদেশের শান্তির চেষ্টা করতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। অর্থনৈতিক ক্ষতি হবে, ওদের দুই দেশের অস্থিতিশীল হলে সেটা সবাইকে এফেক্ট করবে, ব্যবসা বাণিজ্যে এফেক্ট করবে। কিন্তু সামরিক সংঘাত ওই আমাদের থেকে ১,৫০০ মাইল দূরে যদি সেটা হয়, আমি মনে করছি না বাংলাদেশ এতে কোনো ধরনের এফেক্ট পড়বে। দুটো দেশ যদি এই কনফ্লিক্টের মধ্যে থাকে এবং আকাশ সীমাগুলো যদি এই ধরনের রিস্কি হয়ে যায়, তাহলে বড় আকারেই আমাদের অর্থনীতির উপরেও প্রেশার পড়া শুরু করবে। সেটা যেন না হয়। দ্রুত এ যুদ্ধাবস্থা বন্ধ না হলে দুদেশের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ এশিয়ার দেশগুলো। খুব তাড়াতাড়ি যেন কূটনীতির মধ্যে আসে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।